এটা গীতা পাঠ ছিল না, গীতার আড়ালে রাজনৈতিক ইভেন্ট ছিল। 8-10 হাজার লোক ছাড়া কোনো মানে কোনো হিন্দুরাও ওদিক মারিয়ে দেখেনি। আর বিজেপি যারা ছিলেন তারা গীতার মানে বোঝে কিনা, গীতার স্পিরিটটা বোঝে কিনা, গীতায় কি লেখা আছে, গীতার বার্তা কি, সেটা খুব বোঝে কিনা আমাদের সন্দেহ আছে। গীতা পাঠের কথা আপনারা বলছেন, ওটা বিজেপি নেতাদের উপস্থিতিতে, বিজেপির পৃষ্ঠপোষকতায়, বিজেপির একটা বকলমা পলিটিক্যাল ইভেন্ট। গীতা আমাদের কাছে শ্রদ্ধার, ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী এবং একটা দর্শন। গীতাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করা হয়েছে। বিজেপি যখন দেখছে তাদের লোক নেই, জন নেই, জনসমর্থন নেই, ভোটে এজেন্ট যুক্ত না, এখন বিএলএ 2 জুটছে না, তখন কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য গীতার অপব্যবহার করে। বিজেপি নেতারাও তারাই তো ছিলেন। তো বিজেপির একটা পলিটিক্যাল, বিজেপির কোনটা মুখ যে এখানে বিজেপির কিছু নেতা বসে গীতা পড়ছেন, আর দিল্লিতে ওদের বন্ধুদের গাড়ির পার্কিং করার জন্য একটা শতাব্দী প্রাচীন মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, শিব ঠাকুরকে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হাহাকার করছেন হিন্দু ভক্তরা। কোনটা মুখ বিজেপি? গীতা আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং, গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আমরা এর বিরোধী। গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে কেউ দেয়নি। আর বিজেপি যারা ছিলেন তারা গীতার মানে বোঝে কিনা, গীতার স্পিরিটটা বোঝে কিনা, গীতায় কি লেখা আছে, গীতার বার্তা কি, সেটা খুব বোঝে কিনা আমাদের সন্দেহ আছে। বলছি আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি আজকে গেলেন না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন মুখ্যমন্ত্রী প্রমাণ করলে তিনি প্রকৃত হিন্দু নন। শুভেন্দু অধিকারীর সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নন, শুভেন্দু অধিকারীর সার্টিফিকেট লাগবে না, কোনো বিজেপি নেতার সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মসূত্রে হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করেন, তেমনি অন্য সব ধর্মকে তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি বিজেপির পলিটিক্যাল ইভেন্ট, এটা গীতা পাঠ ছিল না, গীতার আড়ালে রাজনৈতিক ইভেন্ট ছিল। বিজেপি নেতারা বসেছিলেন। তারপর ওই যে ভদ্রলোক কি নাম, ওই যার নামে বাড়িতে কেউ মূর্তি ফেলে গেলে হাসাহাসি করে, ওই কি নাম ভদ্রলোকে, কি সব অভিযোগে অভিযুক্ত, সেই লোকটা নাকি গীতা পাঠ করছে। তো মহা মুশকিল, সেই লোকটা গীতা পাঠ করছে। গীতা কে বলেছিলেন? গীতা বলেছিলেন তিনি, যিনি দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করছে তখন বস্ত্র দান করেছিলেন যিনি, তার মুখ থেকে গীতা। আর সেটা পাঠ করে রাজনীতি করতে যাচ্ছেন দ্রৌপদীর বস্ত্র যারা খুলছিলেন সেইরকম একজন গেরুয়া ফেন। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাওয়ার সঙ্গে হিন্দুত্বের কোনো সম্বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, ওখানে ওই কয়েক হাজার লোক ছাড়া, ওই খুব বেশি হলে 8-10 হাজার লোক ছাড়া কোনো মানে কোনো হিন্দুরাও ওদিক মারিয়ে দেখেনি। বলছে এটা দেখে আবার হুমায়ুন কবির তিনি বলছেন যে লাখো কণ্ঠে তিনি কোরআন পাঠ করবেন মুর্শিদাবাদে। আমি আবার বলছি এটা থেকে প্রমাণ হচ্ছে এই গীতা পাঠ আর কোরআন পাঠ, এই দুটো, এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, এটার যে মাহাত্ম্য, এটা যে আরাধ্য, এবং এটা উপাসনার, এবং এটা দর্শনের, এটা প্রার্থনা, উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। এইসব নিয়ে কি কোনো পাল্লা দেওয়ার রাজনীতি হতে পারে? গীতা পাঠ 100 বার করবেন, কোরআন পাঠ 100 বার করবেন, কিন্তু গীতা সেটা রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার হতে পারে না। আবার কোরআন পাঠ তাহলে আমি এতজন হতে পারে না, যার হৃদয়ে গীতা, যার মননে কোরআন, তারা তো পড়বেনি। আমি আবার বলছি, রুটি কাপড়া মাখান। আর বাংলার প্রতি বিজেপির যে বঞ্চনা, প্রতিহিংসা, এত টাকা বাংলার আটকে রেখেছে, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, বাংলা ভাষাকে অপমান করছে, বাংলা ভাষীকে অপমান করছে, বাংলাদেশে পাঠিয়ে, এই গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে কিছু মুখ আর কিছু মুখোশকে ধর্মের নামে রেশারেশিতে সুতোটা নাচছে, এগুলো পুতুল নাচ, সুতো নাচছে বিজেপি, নজর ঘোরাচ্ছে। আসল ইস্যু যেগুলো, বাংলার ইস্যু যেগুলো, বাংলার প্রাপ্য, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার অধিকারকে বঞ্চিত করছে, বাঙালিকে বঞ্চিত করছে, সোনালী বিবিদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ফলে এর থেকে নজর ঘোরাতে উন্নয়নের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি বৈষম্য প্রতিহিংসার কথা বলছে,